হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমন একাডেমি। তো তোমরা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছো যে কালকে পরীক্ষাতে কি কি নিয়ে যাবে বা কিছু এক্সাম রিলেটেড টিপস দেওয়ার জন্য বলেছো। তো আমি এক এক করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস, এক্সাম রিলেটেড টিপস, যেটা আমি আমার পরীক্ষা দেওয়ার সময়ে আমি নোটিশ করেছি। এগুলো তুমি যদি ফলো করো, তোমার এক্সামটা আগের থেকে আরো ভালো হবে। তো কি কি টিপস তুমি ফলো করবে? প্রথম এক নাম্বার যেটা আমি তোমাদের বলবো, এটা শিখে নাও। সেটা হচ্ছে আর্ট অফ স্কিপ। আর্ট অফ স্কিপিং মানে মানে তোমাকে স্কিপ করা জানতে হবে, যে কোন প্রশ্নটা আমি করব আর কোনটা ছাড়বো সেটা জানতে হবে। যখনই কোনো প্রশ্নে তুমি আটকে যাবে, সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিতে হবে। এবং বাদ দিয়ে খাতার শেষে, কোশ্চেনের শেষে তুমি মার্ক করে লিখে রাখো যে আমি 25-এর অঙ্কটা বা 25-এর রিজনিংটা আমি সবার শেষে গিয়ে করব। কারণ এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার টাইম খাবে। দেখো, প্রত্যেকটা 100টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে, সমান মার্কস ক্যারি করছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস তুমি পাবে, সেটা সহজ হোক বা কঠিন হোক। তাহলে তুমি প্রথমে কঠিনের চক্করে কিন্তু টাইমটা নষ্ট করবে না, এটা আমি তোমাদের বারবার বলছি। তো সেজন্যই আমার যে টেকনিক থাকে পরীক্ষার সময়ে, যে আমি কি করি, প্রথমেই জিএস পার্টটা, জিকে পার্টটা আগে করে নিই। জিকে পার্টটা আগে করে নিলে কি বেনিফিটটা হবে, 50টা জিএস থাকবে তোমার পরীক্ষাতে এসআই। তো 50-এর মধ্যে তুমি 25টা বা 30টা পারলে, এটা করতে তোমার হয়তো হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো যখনই 10 থেকে 15 মিনিটের ভেতরে তোমার 50টা কোশ্চেন, জিকে কোশ্চেনের মধ্যে তুমি 30টা করতে পারবে, তো আলাদাই লেভেলে একটা কনফিডেন্ট তৈরি হবে। এর পরিবর্তেই তুমি যদি আবার ওই ম্যাথ বা রিজনিং করতে যাও না প্রথমেই, তাহলে তোমার টাইমটা নষ্ট হয়ে যাবে। হয়তো তুমি দেখছো যে তোমার 50 মিনিট চলে গেছে আর তোমার 25টা ম্যাথ হয়েছে বা 25টা কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পেরেছো। তখনই তোমার টেনশন শুরু হয়ে যাবে, প্রেসার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি তোমাদের বলবো বারবার, জিকে পার্টটাকে আগে করো, তারপরে তুমি ম্যাথ বা রিজনিং যেটা তোমার ইচ্ছা সেই অনুযায়ী করো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্কিপ করা শেখো। যেগুলো কঠিন অঙ্ক বা যেগুলো লজিক খুঁজে পাচ্ছ না, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দাও, সেগুলোকে শেষে ট্রাই করো। তো এই 90 মিনিটটাকে তোমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারো, একটা হচ্ছে 60 মিনিট আর 30 মিনিট। প্রথম 60 মিনিটে যেগুলো তুমি সহজ, যেগুলো পারছো সেগুলো করো। আর শেষ 30 মিনিটে যেগুলো তোমার দ্বারা হচ্ছে না, ম্যাথ বা রিজনিং একটু টাইম লাগছে, লজিক ভাবতে হচ্ছে, সেগুলোকে তুমি শেষ 30 মিনিটে করো। দেখবে প্রথম 60 মিনিটই হয়তো তুমি দেখতে পাচ্ছ যে তোমার 70টা কোশ্চেন তুমি অ্যাটেম্প করে দিয়েছো প্রথম 60 মিনিটে। বাকি যে 30টার মধ্যে যেগুলো তোমার রিজনিং বা ম্যাথ আটকে রয়েছে, সেগুলোকে তুমি ফোকাস করো। 30টার মধ্যে তুমি যদি 30 মিনিটের মধ্যে তুমি যদি 5টাও করতে পারো, তাহলেও বেনিফিট, তাই না? যদি তুমি 10টা করতে পারো তাহলেও বেনিফিট। কিন্তু ওইগুলো কি বলতো, প্রথমেই করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি এটা বলবো তোমাদের এইভাবে করতে। 2 নাম্বার যে পয়েন্ট আমি তোমাদের লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে কোনো অঙ্ক যদি তোমার ডাউট মনে হয়, বা রিজনিং বা জিকে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা অপশনে কিছু গোলমাল রয়েছে বলে তোমার মনে হচ্ছে, তো সেটাকে নিয়ে বেশি চিন্তায় পড়ে গেলে হবে না পরীক্ষার সময়। যদি তোমার মনে হয় যে এই কোশ্চেনটা মনে হচ্ছে ভুল দিয়েছে, কারণ এরকম তো হয়েছে, পিআরবি আগে যে পরীক্ষাগুলো নিয়েছে দেখবে দু একটা কম বেশি ভুল থাকে, তো সেই মার্কসটা কিন্তু সবার জন্য দিয়ে দেয়। তাহলে সেই কোশ্চেনগুলোকে তুমি বারবার যে ওইগুলো কি আমাকে করতে হবে, ভুল কেন হয়েছে, কোথায় ভুল হচ্ছে, এটা কিন্তু করতে যাবে না, বাদ দিয়ে দেবে, শেষে গিয়ে দেখবে। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট বোঝা গেল। 3 নাম্বার আমি তোমাদের বলবো যে রিজনিং বা ম্যাথের ক্ষেত্রে মেনলি ক্যালকুলেশনে অনেকে ফেঁসে যায়। কিছু অঙ্ক থাকবে হার্ড, সেই ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো তোমার বেশি টাইম যাচ্ছে, বা অনেক সহজ অঙ্ক কোনো একটা জায়গাতে তুমি বারবার ভুল করছো, যার ফলে অঙ্কটার অ্যান্সার আসছে না। তো সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিয়ে দাও এবং তুমি তোমার কোশ্চেনের শেষে লিখে রাখো রাফ কোনো একটা জায়গাতে যে এই কোশ্চেনটা আমি শেষে করব। ঠিক আছে, তো স্কিপ করাটা জানতে হবে। এরপর আসছি ওএমআর ফিল আপ করার ব্যাপারটা। ওএমআর ফিল আপ কখনোই একবারে পুরোটা গোল করবে না, প্রথমে তুমি ডট দিয়ে দেবে, এরকম ডট দিয়ে দেবে। যেমন 3টে গোল আছে, এখানে তুমি ধরো এখানে আছে 3, 2, 1, তাহলে 3 নাম্বার পজিশনে গিয়ে তুমি একটা ডট দিয়ে দাও, জাস্ট ডট। 2 নাম্বার পজিশনে গিয়ে একটা ডট দিয়ে দাও, নিয়ে একবার রিভেরিফিকেশন করো, চেক করে নাও যে আমি ঠিক জায়গায় ডট দিয়েছি কিনা। তারপরে তুমি গোল চিহ্ন করো। ভুল করে ধরো সাপোজ এটা 1-এ ডট দেওয়ার কথা ছিল, তুমি 2-এ ডট দিয়েছো, তাহলে তুমি এখানে এরপর ঠিকঠাক করে নাও, 1-এ ডট দিয়ে দাও, নিয়ে গোল করো। তাহলে তোমার একটা কারেকশন করার সুযোগ থাকবে। বুঝতে পেরেছো? আর ওএমআর শিট পাওয়ার আগে সঙ্গে সঙ্গে চেক করে নেবে যে ওএমআরটা কোথাও ছেঁড়া টেরা আছে কিনা, তাহলে পাল্টে নেবে। যখন একবার লেখা শুরু করে দেবে তখন কিন্তু ওর ওএমআর চেঞ্জ করবে না। ওকে, তো এইগুলি হচ্ছে টিপস। আর ওএমআর ফিল আপ করবে সবসময় 10টা করে কোশ্চেন বা
20টা করে কোশ্চেন করে যাওয়ার পর ওএমআর ফিল আপ করবে। একটা করে কোশ্চেন করছো, একটা করে ওএমআর ধরছো, আবার কোশ্চেন দেখছো, একবার ওএমআর একবার কোশ্চেন একটা একটা করে করছো। এটা করবে না, কিন্তু এতে তোমার সময়টা নষ্ট হবে, কারণ একবার তুমি কোশ্চেন ধরবে, একবার ওএমআর ধরবে, তো এই যে একটা টাইমের গ্যাপ একটা থাকবে। আবার অনেকে কি করে, শেষে গিয়ে কোশ্চেন অ্যাটেম্প্ট করে, যে আমি সব মানে কোশ্চেন পত্রটা প্রথমে সব দাগ দিয়ে করলো, শেষে গিয়ে ওএমআর ফিল আপ করছে। এটাও করবে না, তো এতে কিন্তু তাড়াহুড়োর মধ্যে আবার ভুল হয়ে থাকে। তো চেষ্টা করবে যে 10টা করে কোশ্চেন, বা তুমি 2টো করে পেজ করলে সেটা গোল দাগ করে নিলে, 2টো করে পেজ করলে গোল দাগ করে নিলে, এটা সব থেকে বেস্ট হবে। এতে টাইমটা কম লাগবে এবং ঠান্ডা মাথায় এক্সামটা দেওয়া যাবে। তো এরপর আমি আসছি যে কিভাবে তোমাদের এক্সাম সেন্টার নিয়ে যেতে হবে, কি কি ইনস্ট্রাকশন এখানে দিয়েছে সেটা একবার দেখে নাও। ঠিক আছে, তো দেখো, তো এখানে বলে দিয়েছে যে তোমাদের রিপোর্টিং টাইম দেখো বলে দিয়েছে 8:30টা থেকে 10:30টার মধ্যে তোমাকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, 8:30টা থেকে 10:30টার মধ্যে, মানে তোমার কিন্তু লাস্ট এন্ট্রি 10:30টা, 10:30টার মধ্যেই তোমাকে ঢুকে যেতে হবে এক্সাম সেন্টারে। 10:30টার পর কিন্তু এন্ট্রি নেবে না, বা তোমাকে বাইরে বেরোতেও দেবে না যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে। ওকে, তো 10:30টা কিন্তু হচ্ছে তোমার লাস্ট এন্ট্রি, এর মধ্যেই তোমাকে ঢুকতে হবে। তোমাকে 8:30টার সময় ঢুকতে হবে এমনটা না, তুমি 10টার সময় ঢুকতে পারো, কিন্তু 10:30টার পরে তোমাকে ঢুকতে হবে না, 10:30টার মধ্যেই তোমাকে ঢুকতে হবে। এক্সাম শুরু হবে তোমার 12টা থেকে 1:30টা পর্যন্ত এক্সাম শুরু হবে। ঠিক আছে, ততক্ষণ এই 10:30টা ঢুকানোর পরে তোমার কিন্তু ততক্ষণ বসে থাকতে হবে, তো ঠান্ডা মাথায় তুমি তখন বসে থাকবে। ঠিক আছে, তো চল নেক্সট দেখো, এরপর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি দিয়েছে দেখো। বলে দিয়েছে যে উইথাউট অ্যাডমিট কার্ড ছাড়া, এবং অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড রয়েছে দেখবে, কিউআর কোড ছাড়া তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। প্রথমেই এটা বলে দিয়েছে 1 নম্বরে, যে তোমাকে অবশ্যই কিন্তু দেখো উইথাউট কপি মানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ছাড়া তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না। 2 নম্বর যেটা বলেছে দেখো, যে একটা ডকুমেন্টস তোমাকে ক্যারি করতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যা কিছু একটা একক। তো তোমরা চেষ্টা করবে 2টো আই কার্ড নিয়ে যাওয়ার। অনেকে দেখবে আধার কার্ডে ডেট অফ বার্থ থাকে না, তাদেরকে বলবো সেই রকম আধার কার্ডই নিয়ে যাবে যেখানে ডেট অফ বার্থটা রয়েছে, বা তুমি ভোটার কার্ডও নিয়ে যেতে পারো। ছবি যদি খুব পুরনো না হয়, তাহলে আমি বলবো এপিক কার্ড, মানে আপডেটেড ছবি আর যেটাতে রয়েছে আর কি, মানে সেই বাচ্চার সময় তুমি আধার কার্ড তৈরি করেছিলে বাচ্চাবেলা, তখনকার তুমি নিয়ে চলে গেলে, বোঝাই যাচ্ছে না যেটা কি, তো এটা কিন্তু হবে না। আর এখানে মেল ফিমেলের ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য রাখতে বলেছে। দেখো এখানে বলেছে যে আর হ্যাঁ, এখানে যেটা বলে দিয়েছে যে 10:30টার পরে কিন্তু 10:30টার পরে কিন্তু বলেছে অ্যালাউ করবে না, যেটা আমি বললাম একটু আগে। এরপর জেন্ডার কিন্তু ইনকারেক্টলি যদি থাকে, ধরো এখানে কেউ মেল, সে ফিমেল ফিল আপ করে দিয়েছে, তাহলে কিন্তু তাকে বলেছে দেখো এন্ট্রি করতে দেবে না, মেল ফিমেলের এন্ট্রি করতে দেবে না। ওকে, একটু সাবধান। তারপর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু লিভ এক্সামিনেশন, মানে এক্সাম শেষ হওয়া পর্যন্ত তাকে কিন্তু ওখানে বসে থাকতে হবে। ওই মার্কশিটসে তার এক্সাম হয়ে গেছে, আগে আগে এক্সাম জমা দিয়ে চলে আসবে, এমনটা কিন্তু করা যাবে না। 5 নাম্বার দেখো, এটাই বলেছে যে এক্সামের আগে ছাড়া যাবে না। 6 নাম্বার ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে এসব স্মার্ট ওয়াচ হ্যান ত্যান এসব না নিয়ে যেতে। আর এখানেও যেটা বলে দিয়েছে যে আর স্ট্রংলি অ্যাডভাইস এগেন্স্ট ওয়ারিং হাই হিলড ফুটওয়্যার। এই জায়গাটা বলি, যে মেয়েরা অনেকে হাই হিল পরে যায়, জুতা পরে যায়, তো সেটাকে অ্যাভয়েড করবে। আর ছেলেদেরকেও বলবো শু ব্যাপারটা অ্যাভয়েড করে যাবে। শু অনেক সময় শু চেক করে, কোনো কোনো এক্সাম সেন্টারে শু খুলিয়ে চেক করতে পারে, তো সব থেকে বেস্ট হয় কিটো পরে যাবে বা স্লিপার পরে যাওয়াটাই বেস্ট হবে, এতেও তোমার কমফোর্টেবল ফিল হবে ওর এক্সাম দিতে গিয়ে। হ্যাঁ, আর হালকা লাইট ড্রেস পরে যাওয়াটা উচিত বলে আমি মনে করি, এটা ইনস্ট্রাকশনে দেয়নি, আমি মনে করি আমি হলে নর্মাল ড্রেস পরে যেতাম, ট্র্যাক স্যুট বা নর্মাল টি শার্ট, ট্র্যাকস্যুট টি শার্ট পরে গেলে, বা হালকা ড্রেস, যেমন কি এমনটা নয় যে জিন্স প্যান্ট টাইট ফিট করে চলে গেলে ওর নিজে অস্বস্তি ফিল হচ্ছে, এমনটা কিন্তু করবে না। এক্সাম রিল্যাক্সে যাবে, মানে এক্সামটা যেন কমফোর্টেবলভাবে দিতে পারো, ওখানে তো তুমি কাউকে দেখাতে চাইছো না, যে শো অফ করতে চাইছো না। ঠিক আছে, তো একটু সাবধান, এক্সামটা এক্সামের মতো দিতে যেও। এরপর কি বলেছে এটা, ক্যানভাসিং বা মার্কেট কি ম্যাল প্র্যাকটিস, মানে 15 টাকা টুকি এদিক ওদিক করে কালেক্ট করা, এটা কিন্তু বলেছে যে রেস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, তারপর কি বলেছে যে প্রপারলি ওই মার্কশিটটাকে কিন্তু ফিল আপ করতে বলেছে। ইনকারেক্ট ইনকর্ডিং রিকোয়ার্স টু ডিটেলস উইল বি লিড ক্যান্সেলেশন। এই জায়গাটা ওএমআর সিট ফিল আপ করার সময় খুব ভালোভাবে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, কারণ ওএমআর সিট ফিল আপ করতে গিয়ে কি হয়,
তাড়াহুড়োতে আমরা ভুল গোল পাকিয়ে দিই। এই ভুল গোল যদি পাকিয়ে দাও তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আমি পরীক্ষাতে দেখেছি, পরীক্ষা দিতে গিয়ে প্রত্যেকটা সেন্টারেই কম বেশি 2-1টা ক্যান্ডিডেট এমন থাকবে যারা বলবে স্যার আমার ওএমআর শিটটা পাল্টে দিন। সে কিন্তু লেখা শুরু করে দিয়েছে, লেখা শুরু হয়ে গেলে ওএমআর শিট পাল্টাবে না। যদি ছেঁড়া টেরা থাকে তাহলেই পাল্টাবে, সেটা কিন্তু লেখার আগে দেখে নিতে হবে তোমাকে। এরপর অনেকে ভুলবশত ওএমআর শিট ফিল আপ করে দিচ্ছে, নিয়ে বলছে স্যার ওএমআর শিটটা পাল্টে দিন। অনেকে আবার ব্লেড নিয়ে গিয়ে তুলছে, এ করছে, হোয়াইট নাপ দিচ্ছে, হবে না। তো সাবধানভাবে কিন্তু ভালোভাবে তোমরা ওই ওএমআর শিটটাকে ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করবে? প্রথমে আমি বললাম যে প্রথমে একটা ডট দিয়ে দেবে, তারপরে পুরো গোলটাকে পাকাবে, ঠিক আছে? আর ব্ল্যাক পেন ইস্যুড বাই ডাব্লিউপিআরবি, মানে পিআরবি বোর্ড, ওখান থেকে কিন্তু ব্ল্যাক পেন তোমাদেরকে দেবে। সেই ব্ল্যাক পেনই তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? এখানে দেখো পুরো লিখে দিয়েছে। তোমরাও একটা সঙ্গে করে ক্যারি করতে পারো, বাট দরকার নেই। এখানে দেখো কমপ্লিটলি লিখেই দিয়েছে যে ব্ল্যাক বল পেন কিন্তু ওরা দেবে, তোমরা সঙ্গে একটা করে নিয়ে যেতেই পারো, বাট তোমাদেরকে হয়তো নিয়ে ঢুকতে দেবে না। যাই হোক, 10-এরটা দেখো কি বলেছে। ওই যে ওএমআর শিটটা রয়েছে, দুটো পার্টে ব্রেক করবে না, এটা বলে দিয়েছে। ওএমআর শিটটাকে নিয়ে টানা হেঁচড়া করবে না, হ্যাঁ, যে জাস্ট আবার কি ওএমআর শিটের উপরে কিছু চাপিয়েও রাখবে না, যে অনেকে পেন চাপিয়ে রাখছে বা ধরো হাত এরকম করে পড়ে রয়েছে ওএমআর শিটের উপরে, যেমন টেবিলে রেখেছে, টেবিলের ওএমআর শিটে ওএমআর শিটের উপর এরকম করে কোনোই দিয়ে রেখেছে, হাত দিয়ে রেখেছে। ওএমআর শিটটাকে প্রেসারাইজ করবে না, ওএমআর শিটটাকে ফাঁকা আলাদা একটা জায়গায় রাখবে যাতে উড়ে না যায়, তার জন্য হালকা প্রেসার দিতে পারো। তবে এমনটা নয় যে এই কোনো দিয়ে ওএমআর শিটটাকে মানে নষ্ট, ড্যামেজ হয়ে যাবে তাহলে কিন্তু, হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবে। নো চান্স, আচ্ছা এক্সাম ভ্যানিউ বা তোমার এক্সাম ডেট যে চেঞ্জ হবে না সেটা এখানে মেনশন করে দিয়েছে। আর পরবর্তী যদি কোনো আপডেট থাকে সেটা তাদের বোর্ডে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলছি। এটাই হচ্ছে তাদের ইনস্ট্রাকশন। তুমি একবার ভালো করে পড়ে নেবে আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। সকলকে বেস্ট উইশেস ফ্রম সোপান একাডেমি। আর আমাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবে। আপকামিং যত পরীক্ষা হচ্ছে প্রত্যেক সানডেতে আমরা ফ্রিতে মক টেস্ট নিয়ে থাকি। তোমাদের অ্যাপ্লিকেশনে একটা সেকশন রয়েছে, সেখান থেকে তুমি ফ্রিতে লাইভ মক টেস্ট দিতে পারবে। তো অবশ্যই আমাদের অ্যাপ সোপান একাডেমি, এই অ্যাপটা তুমি ডাউনলোড করে নেবে। এই যে উপরে রয়েছে লেখা, অ্যাপটা তুমি ডাউনলোড করে নেবে। ওখানে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, বা স্টাডি ম্যাটেরিয়ালস বা আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো। সোপান একাডেমি লিখে সার্চ করবে, সেখানে আমরা এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট, কুইক আপডেট এবং জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করি। ওকে, তো সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পরীক্ষা দাও। ওকে।